আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল বাশার, লিনাক্স হোস্টেল ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো, আমাদের কাছ থেকে আপনারা যদি কোনো ডোমেইন ক্রয় করেন, তাহলে সেই ডোমেইন যদি আপনি ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যবহার করবেন। তো ব্লগার একটি গুগলের সার্ভিস, ফ্রি সার্ভিস, এটা সব আশা করি জানেন। তো এখান থেকে ডোমেইন নিলে সেই ডোমেইন আপনি কীভাবে সেট করবেন সেটা আজকে আমরা ভিডিও টিউটোরিয়াল দেখাবো। এটা নিয়ে আমাদের ইতিমধ্যে টিউটোরিয়াল করা আছে, লেখা আছে আর কি। তো সেই টিউটোরিয়াল যদি পেতে চান, সেক্ষেত্রে ব্রাউজারে আপনি লিনাক্স হোস্ট ল্যাব স্ল্যাশ ব্লগ এই অ্যাড্রেসে যদি যান, সেক্ষেত্রে দ্বিতীয় পোস্টটাই আছে। আপনি দ্বিতীয় পোস্ট হয়তো বা সবসময় থাকবে না, নিচে চলে যাবে। তো এই নামে পাবেন হাউ টু সেট আপ ভেরি সেলফিশ ডোমেইন ইন ব্লগার। এখানে আপনি গেলে বিস্তারিত পাবেন। আর আজকে আপনাদের দেখাবো ভিডিও টিউটোরিয়াল। তো এটা এখানেই থাক। এখন আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে, সেই জিনিসটা হলো, প্রথমত এখানে বলা আছে অনেক কিছু। আপনি যদি চান এখান থেকে আগে পড়ে নিতে পারেন। প্রথমে আমাদের অ্যাক্সেস দরকার হবে, দুটো অ্যাক্সেস। প্রথম অ্যাক্সেস হলো আপনি যে ব্লগারে এই ডোমেইনটি সেট করবেন সেই ব্লগারের অ্যাক্সেস, এবং যে ডোমেইনটি সেট করবেন সেই ডোমেইনের অ্যাক্সেস। তো এখন আমরা আমাদের জিমেইলে, ব্লগারের জন্য তো জিমেইল দরকার হয়, সেটা আশা করি জানেন। তো আমরা জিমেইলে লগ ইন করবো। আমাদের ইমেল দিয়ে নেক্সট দিলাম। এবারে পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটি প্রবেশ করালাম। এবার লগ ইন। আপনি পূর্বে লগ ইন করা থাকলে সেক্ষেত্রে আর লগ ইন করার প্রয়োজন হবে না। একটু সতর্কতার জন্য আমি ফুল স্ক্রিন ভিডিও টিউটোরিয়াল ফুল স্ক্রিন রেকর্ড করতেছি না। যা এখন এখানে বিশেষ করে আমাদের কিছু ইউজার নেম পাসওয়ার্ড বা কিছু অ্যাক্সেস যাতে সমস্যা না হয়, এজন্য ফুল স্ক্রিনটা ভিডিও টিউটোরিয়ালে আনতেছি না। তো জিমেইলে আমরা আমাদের লগ ইন করা হয়ে গেছে। পূর্বে লগ ইন করা থাকলে লগ ইন করার প্রয়োজন হবে না। এবার আমরা যাব blogger.com, blogger.com। এখানে যদি যাই, আগে লগ ইন করা থাকলে তো ভালো, লগ ইন করা না থাকলে ওখানে গেলে লগ ইন করতে বলবে। তো আমরা যেহেতু আগেই লগ ইন করে নিলাম, এজন্য আমাদের ব্লগারের অ্যাক্সেসটা আমরা পেয়ে যাব। এখানে ড্যাশবোর্ডে যদি আপনার একাধিক সাইট থাকে, সেক্ষেত্রে একাধিক সাইট শো করবে। তো এখানে একটি সাইট আছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাস্টমারের সাইট। এখন আমি এই ডোমেইনটি কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। তো ডোমেইন কন্ট্রোল প্যানেল লগ ইন করার জন্য আমরা আপনাদের আগে থেকেই ডোমেইন প্যানেল দিয়ে থাকি। সেই ডোমেইন প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে। যেমন আপনার ডোমেইন প্যানেল হবে domain.linuxhostlab.com। এখানে টু আছে একটা। আপনার কন্ট্রোল প্যানেলের লিঙ্ক আমরা দিয়েছি অলরেডি, যদি আমাদের ডোমেইন কাস্টমার হয়ে থাকেন। এবারে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার রেজিস্টারকৃত ইমেল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আমাদের ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডটি প্রবেশ করালাম। প্রবেশ করার পরে রিমেম্বার দিয়ে সাইন ইনে ক্লিক করলাম।
নাম আসছে। আমরা মাই অ্যাকাউন্টে চলে যাই। এখানে লগ ইন হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আপনার দরকার হবে, ব্লগারে ডোমেইন ব্যবহার করার জন্য আলাদা একটি নেম সার্ভার আছে। অবশ্যই আপনি আগে আমাদের কাছ থেকে নেম সার্ভারটি নিয়ে নেবেন, বলবেন আমি ব্লগারে ডোমেইনটি সেট করব, সেজন্য আমাকে নেম সার্ভার দিন। তো আমরা আপনাকে 4টি নেম সার্ভার দেব। তো সেই নেম সার্ভারটি আপনি সেট করতে হবে। এখানে মেনু অপশন থেকে ম্যানেজ অর্ডারে যাবেন, লিস্ট সার্চ অর্ডার। এখানে গেলে ডোমেইনটি দেখা যাবে। আপনার একাধিক ডোমেইন কিনা থাকলে, যদি কিনে থাকেন আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে একাধিক ডোমেইন এখানে দেখতে পাবেন, আর একটা থাকলে একটা দেখতে পাবেন। এবারে ডোমেইনের উপরে যদি আমি ক্লিক করি, একদম নিচে যদি আসি, এখানে নেম সার্ভার আসার পরে ডোমেইন ইনফরমেশন চলে আসছে। এখানে নেম সার্ভারে ক্লিক করার পরে নেম সার্ভারগুলো চেঞ্জ করে দিতে হবে। 4টা নেম সার্ভার, যে এখানে 4টা নেম সার্ভার আমরা দিব ব্লগারে ব্যবহার করার জন্য, সেই নেম সার্ভারটি এখানে ব্যবহার করতে হবে। তো আমি আমাদের নেম সার্ভারটি নিয়ে আসি। আমাদের নেম সার্ভারটি আমরা পেস্ট করতেছি এখানে। এটা হলো ফার্স্ট নেম সার্ভার। এখানে একটি কথা খেয়াল রাখবেন যে এই নেম সার্ভারটি আমি কপি করে পেস্ট করে দিলাম, কারণ এত বড় নেম সার্ভার লিখতে গেলে একটু মিস্টেক হয়ে যেতে পারে, এজন্য পেস্ট করলাম। কপি পেস্টের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কপি পেস্টের সময় অধিকাংশ সময় আপনার আগে পরে কোনো একটা স্পেস থাকে, যেমন এইভাবে একটা স্পেস থাকতে পারে, যেটা আপনি দেখেন আর কি বোঝা যায় না। তো আপনি একদম প্রথমে কার্সার এনে দেখবেন যে কোনো স্পেস আছে কিনা, যদি থাকে তো সেটা কেটে দেবেন, আর শেষে ওইভাবে গিয়ে দেখবেন। এটা আপনি কিবোর্ড থেকে ইন্ডে প্রেস করলে, ইন্ড প্রেস করলে একদম লাইনের শেষে চলে যাবে। যদি কোনো স্পেস থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে একটা ফাঁকা দেখতে পাবেন, আবার এটা কেটে দেবেন ব্যাক স্পেস দিয়ে। আবার হোমে যদি প্রেস করেন সেক্ষেত্রে প্রথমে চলে আসবে, এখানে আপনি দেখবেন যে কোনো স্পেস আছে কিনা। তো আমাদের এখানে স্পেস নেই। এখন আমি দ্বিতীয় নেম সার্ভারটি কপি করে এখানে পেস্ট করে দিলাম, স্পেস আছে কিনা চেক করলাম, স্পেস নেই। কপির সময় অধিকাংশ সময় কপিতে একটা স্পেস কপি হয়ে যায়, এজন্য আমরা একটু সতর্কতার সাথে কাজ করবো যেন স্পেসটা না থাকে। এটা এই যে আমরা যদি দেখি এই লাইনের শেষে যাই, সেক্ষেত্রে একটা স্পেস দেখতে পাচ্ছি, স্পেসটা কেটে দিলাম। এবারে আপডেট নেম সার্ভার দিলাম। আমাদের এক ধাপ কাজ শেষ হয়ে গেল। নেম সার্ভার আপডেট সাকসেসফুল। এবার এটা এখান থেকে কেটে দিয়ে আমরা এবারে যাব ব্লগার ড্যাশবোর্ডে। ব্লগার ড্যাশবোর্ড থেকে আমরা যদি সেটিংসে এখানে নজর রাখি, সেক্ষেত্রে আর একটি এইটার সেটিংসে যেতে হবে আমাদের। সেটিংসে গেলাম, এখানে আসার পরে আমাদের একটি অপশন দেখতে পাচ্ছি। অপশনটির নাম হলো এখানে দেখেন প্রকাশনা ব্লগের ঠিকানা। এখানে একটি বলা আছে আপনার তৃতীয় পক্ষ, আর ইংলিশ থাকে এখানে থার্ড পার্টি ইউআরএল। আপনি যদি
ডোমেইন অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করার পরে একটি লেখার অপশন আছে, এখানে আপনার কিছু নির্দেশনা আছে, আপনি চাইলে নির্দেশনাগুলো পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমি ডোমেইনটি দেব, এখানে আমাদের মেইন ডোমেইনটিতে ডোমেইন প্যানেলে গিয়ে মেইন ডোমেইনটি কপি করে নিয়ে আসি। কপি, আমাদের প্রথম ধাপ শেষ হয়েছে আপনার নেম সার্ভার আপডেট করতে। এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় ধাপে, আদর্শ দিলাম। এবারে আমি এখানে পেস্ট করলাম। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই এখানে আপনার www ডট দিতে হবে, ডোমেনের আগে জন্য এই লেখাটি থাকে www ডট। এবারে আপনার ডোমেনটি এবারে সংরক্ষণে দিবেন। সেক্ষেত্রে একটি ইরর আসবে, ইররটি এরকমের, ইররটি ভালো করে দেখে নিন। এখানে দুটি ডিএনএস নাম্বার দিয়েছে, এই দুটি আমাদের প্রয়োজন হবে। আরও এখানে কীভাবে কি সেট করতে হবে তা এখানে বলা আছে। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হলো এই দুটি সংরক্ষণে রাখা। এবারে আমরা যাব আবার ডোমেইন প্যানেলে চলে যাব। ডোমেইন প্যানেলে গিয়ে এখানে ডিএনএস নামে একটা অপশন আছে, আমরা একটু খোঁজার চেষ্টা করি। ডোমেইনে ডিএনএস ম্যানেজমেন্ট একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে একটি নতুন একটা উইন্ডোতে আমার ডিএনএস এর ইনফরমেশন ওপেন হবে। এখানে আমরা মেইন, এখন আমরা ব্লগারে গিয়ে ডিএনএস এ এখানে দেখতে পারি আমাদের কি কি বলা হয়েছে এখানে করতে। এখানে বলেই দেওয়া হয়েছে সিনেম ক্রিয়েট করতে হবে, আমাদের সিনেম ক্রিয়েট করতে হবে www নামে। তো আমরা ডিএনএস এর উইন্ডোটিতে যাই, আমরা সিএনএম এ ক্লিক করি, সিনেম রেকর্ড। অলরেডি দেখতেছি ক্রিয়েট করা আছে, কাস্টমার নিজে নিজে ট্রাই করছিল হয়তোবা। তো এগুলো যদি থাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিই এগুলো। আমরা নতুন করে অ্যাড করে নিব, এই জন্য এগুলো ডিলিট করে দিতে হবে। বাস ডিলিট করা শেষ। এবারে অ্যাড সিনেম রেকর্ডে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে এখানে আমরা দেখতেছি হোস্ট নেম আছে আর একটা আছে ভ্যালু। তো এখানে হোস্ট নেমে আমরা আমাদের ব্লগার থেকে যে পেয়েছিলাম হোস্ট নেমের এখানে আমরা www এটা দিব। নতুন উইন্ডোতে যাই, এখানে হোস্ট নেমে থাকবে www, অবশ্যই যেন স্পেস না থাকে খেয়াল রাখতে হবে। এবারে হোস্ট এই www এর এখানে আরেকটি আছে ডিএনএস এর, এটা কপি করব। আমরা কপি করে আবার এই আমরা এখানে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এখানে আমরা এটি পেস্ট করে দেব, অবশ্যই যেন কোনো স্পেস না থাকে। একটা শেষ, আমাদের এভাবে দুটো অ্যাড করতে হবে। এবারে অ্যাড রেকর্ড টিটিএল, এটা চেঞ্জের প্রয়োজন নেই। এবারে আমরা আবার দ্বিতীয়টা রেকর্ড করব, অ্যাড সিনেম রেকর্ড। এখানে আমরা গেলে আরেকটা পাবো, এটা কপি করলাম। এরপরে আবার এটা হোস্ট নেমে পেস্ট করে দিলাম, কোনো স্পেস নেই। এবারে আমরা
থেকে আবার এটা কপি করলাম, এবারে এটা সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, কোনো স্পেস থাকবে না, অ্যাড রেকর্ড। নেট হলো সম্ভবত আমার। হয়ে গেছে আমাদের দ্বিতীয় ধাপ শেষ। এবারে আমরা যদি মেইন উইন্ডোতে যাই, মেইন উইন্ডোতে যাওয়ার পরে এখানে গুগলের 4টা আইপি আছে, তো আইপি 4টা আমার মনে নেই, এখানে একটা অপশনে দেওয়া আছে, আমি একটু চেক করে দেখি। এখানে সম্ভবত ডিএনএস সেটিংস ফাইলটি ডাউনলোড করুন। ও না, এটা না, ডাউনলোড করার প্রয়োজন নেই। সেটিংস নির্দেশিকা বা এখানে বিবিধ রেজিস্ট্রেশনে যাই। হ্যাঁ, এখানে বিবিধ রেজিস্ট্রেশন সিনেমগুলি এখানে ক্লিক করলেই আপনার যে পেজটা আসবে সেই পেজে যদি আমি যাই, সেই পেজে একদম নিচে গেলে আদার্স হোস্টিং সার্ভিস এখানে যদি যাই, সেক্ষেত্রে এখানে নাই ডি নন হোস্টিং সাইট হ্যাভ এ কোশ্চেন, সরি, এটা আমি আবার একটু দেখি এখানে আর কি আছে। সেটিংস নির্দেশিকা এখানে দেখি, এই যে এখানে আপনার এই সেটিংস নির্দেশিকায় যদি যাওয়া হয় সেক্ষেত্রে এখানে আছে। এখানে টপ লেভেল ডোমেইনে যদি যাই, টপ লেভেল ডোমেইনটি সিলেক্ট করার পরে এখানে আসবে আশাবাদী। এই যে 4টা আইপি অ্যাড্রেস আছে, 4টা আইপি অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে। তো এখানে কপি করলাম এবং আমাদের সেই ডিএনএস এর উইন্ডোতে চলে গেলাম। এখানে এবার এর আগে আমরা সিনেম রেকর্ড অ্যাড করেছিলাম, এবারে এ রেকর্ড অ্যাড করতে হবে। এই রেকর্ডে চলে যাই, শুধু এটা না, কিন্তু এটা নয়, আপনি অ্যাড এ রেকর্ডে ক্লিক করব। সব কিছু খালি রেখে শুধু আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি অ্যাড্রেসটি বসিয়ে দেব, অ্যাড রেকর্ড। নেট হঠাৎ করে স্লো হয়ে গেল। একটা অ্যাড হলো, এবারে আমাদের দ্বিতীয় আইপিটি কপি করে নিয়ে আসবো। এবারে আবার এটা অ্যাড করব, এখানে অ্যাড রেকর্ড। এবারে চতুর্থ আইপি, তৃতীয় আইপি, এবারে আমাদের চতুর্থ আইপিটা কপি করে নিয়ে আসি।
আমাদের এই ধাপটিও শেষ। এবারে আমরা এটি কেটে দিতে পারি, এই উইন্ডোটি কেটে দিতে পারি। আমাদের এখানে কাজ শেষ, আমরা কেটে দিলাম। এবারে আমরা যাব ব্লগার সেটিংসে। ব্লগার সেটিংসে গিয়ে এবারে যদি আমি সেভ দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখি কি হয়। এটা এখন সাথে সাথে হতে পারে, আবার সময় লাগতে পারে। অনেক সময় আপনার ডিএনএস আপডেট হতে সময় নেয়, সেক্ষেত্রে দেখা যায় যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা সময় লাগে ডিএনএস আপডেট হতে। এই জন্য এটা আর অনেক সময় সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয় না, কিন্তু নতুন ডোমেনের ক্ষেত্রে সাথে সাথে সেভ দেওয়া যায়। আর যতক্ষণে আপনার ডিএনএস আপডেট না হবে ততক্ষণে এটা সেভ হবে না, তো আপনাকে ওয়েট করতে হবে। এখন আমরা দেখি, এখন আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পরে যদি সেভ হয়ে যায় তাহলে কাজ শেষ, আর যদি সেভ দেওয়ার পরে সেভ না হয় সেক্ষেত্রে আমাকে ওয়েট করতে হবে 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা ওয়েট করে। এবারে এসে যদি আমি সেভ দিই সেক্ষেত্রে সেভ নিয়ে নেবে। আমার ডোমেন প্যানেলের কাজ শেষ। এবারে আমরা সংরক্ষণে দিয়ে চেষ্টা করে দেখি। হ্যাঁ, আমাদের ডিএনএস আপডেট হয়ে গেছে এবং এখানে সফলভাবে রেজিস্ট্রেশন দেখাচ্ছে। এবারে আমরা যদি আবার সম্পাদনায় ক্লিক করি, এখানে একটি অপশন পাবো। যদি কেউ এইভাবে ব্যবহার করে ডাব্লিউডাব্লিউ ছাড়া, সে থেকে তাকে রিডাইরেক্ট করা হবে ডাব্লিউডাব্লিউ সহ ওয়েবসাইটে। সেক্ষেত্রে এখানে টিক দিয়ে দিবেন, টিক দিয়ে সংরক্ষণ দিবেন, বাস আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবারে আমরা যদি ওয়েবসাইটটি ভিজিট করি, ভিজিট করে দেখি আমাদের আসতেছে কিনা। হ্যাঁ, আসতেছে। আমাদের কাজ শেষ। তাহলে ঠিক আছে, আমাদের প্রিয় গ্রাহক কাস্টমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের টিউটোরিয়াল দেখার জন্য। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের হেল্প করার জন্য, আপনাদের সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। তো তারপরও যদি আপনাদের কখনো কোনো আর কি খারাপ লাগে বা কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।